আজকের ভিডিওটা বেশি টাইম নেব না। হ্যাঁ, একদম শর্টকাটে ভিডিও। আমার টাটা ন্যানো আছে, আর সেই টাটা ন্যানোর মোটামুটি ২৭,০০০ কিলোমিটার আমি পাড়ি দিয়ে ফেলেছি। আমি টাটা ন্যানোটা সেকেন্ড হ্যান্ড কিনি, তখন কিলোমিটার ছিল ৭,০০০ কিলোমিটার, আর অলরেডি ২০,০০০ কিলোমিটার আমি চালিয়ে ফেলেছি ৩ বছরে। আর লাস্ট আমি গেছিলাম কুম্ভ মেলায় গত জানুয়ারি মাসে। আর কুম্ভ মেলা থেকে আসার পরে কিছু কিছু প্রবলেম আমার টাটা ন্যানোতে হচ্ছে, আর তাই জন্য আমি লাস্ট রবিবার আমি গেছিলাম টাটা শোরুম মালদাতে আমার গাড়িটার চেক আপ করাতে যে কি হয়েছে। তো যে জিনিসগুলো আমাকে বললো মোটামুটি আমি লিখে রেখেছি। এক হচ্ছে সকার সকারের একটা প্রবলেম আছে, মানে ফ্রন্ট সকার স্প্রিং, যেটা সকার যেটা বলে সেই সকারে প্রবলেম আছে, সে সকার চেঞ্জ করতে হবে। আর একটা হচ্ছে স্টিয়ারিং আর্মটা চেঞ্জ করতে হবে, তারপর ড্রাইভ শ্যাফট মানে অ্যাক্সেলের ড্রাইভ শ্যাফট ওটা চেঞ্জ করতে হবে। ক্লাসটা ঠিকই আছে, মোটামুটি আরও ১০,০০০ কিলোমিটার ক্লাস যেতে পারে এমনটা ওরা বলছে। কিন্তু ক্লাচ পুরো কিটটা যদি চেঞ্জ করে ফেলা হয় তাহলে খুব ভালো হয়, এরকম ওরা বলছে। তো তাছাড়াও ক্লাচ বিয়ারিং লাগবে, ফ্রন্ট হুইলের বিয়ারিং লাগবে, আর সি মাউন্ট লাগবে। এই কয়েকটা আমাকে হিসাব দিয়েছে, যেটা অ্যাট প্রেজেন্ট টাটা শোরুমে নেই। যেহেতু টাটা ন্যানো তোমরা জানো ডিসকন্টিনিউ হয়ে গেছে, আর ডিসকন্টিনিউ গাড়ির পার্টস ম্যানুফ্যাকচার হয় না, আর সেটা একটা বড় প্রবলেম। যাদের টাটা ন্যানো আছে, তোমরা হয়তো এরকম প্রবলেম ফেস করছো। তবে একদমই খুব দুশ্চিন্তার কোনো ব্যাপার নেই। একটা ওয়েবসাইট আছে বা একটা অ্যাপ আছে বুডমু বলে, সেই বুডমু অ্যাপে আমি মোটামুটি যে কয়েকটা আমি বুঝতে পেরেছি সেইগুলো আমি অর্ডার দিয়ে ফেলেছি। আর দুটো জিনিস আমি খালি খুঁজে পেলাম না, সেটা হচ্ছে সি মাউন্ট, আর আর একটা হচ্ছে ড্রাইভ শ্যাফট। এই দুটো জিনিস আমি খুঁজে পেলাম না। সেটা হয়তো পরে যখন কোম্পানির লোকেদের সঙ্গে কথা বলে যখন বুঝতে পারবো, বা পার্টিকুলার ওই কি টার্ম আছে টার্মটা যখন বুঝতে পারবো, তখন হয়তো ঠিক পেরে ফেলতে পারবো। তো যে যে জন্য এই ভিডিওটা বানানো, সেই কারণটা হচ্ছে তোমাদের হয়তো টাটা ন্যানো আছে, বা তোমরা হয়তো টাটা ন্যানোর অনেক সার্ভিসিং করিয়েছো বা করাবে। তো এই যে জিনিস, যে প্রবলেমগুলো আমি এর পরে যে একটা ছোট্ট ভিডিও ক্লিপ তোমাদেরকে দেখাচ্ছি, সেই ভিডিও ক্লিপে তোমরা বুঝতে পারবে যে এই প্রবলেমগুলো আমার সঙ্গে হয়েছে, আর এটা টাটা ন্যানোর হচ্ছে কমন প্রবলেম। তো এমন না যে টাটা ন্যানো একদম বাজে, আমি টাটা ন্যানো নিয়ে অনেক দূর গেছি, আর আমি রিয়েলি স্যাটিসফাইড। মানে আমার যা ফ্যামিলি স্পেসিফিকেশন যা আমার আছে, সেই অনুযায়ী আমি সত্যি উম, খুবই হ্যাপি উইথ টাটা ন্যানো। তো প্রবলেম তো লেগেই থাকবে ভাই, গাড়ি চললে গাড়ির প্রবলেম হবে, আমাদের যেরকম শরীর খারাপ হয় গাড়িরও শরীর খারাপ হয়। তো গাড়িটাকে আমরা যদি সবাই ফ্যামিলি মেম্বার হিসাবে দেখি তাহলে কোনো প্রবলেমই না। আর যদি গাড়িকে অ্যাজ এ গাড়ি হিসাবে দেখি তাহলে তো ধরতে গেলে অনেক প্রবলেম। তাহলে তো দেখতে গেলে বলতে হবে যে হিমালয়ানের অনেক প্রবলেম আছে, যে হিমালয়ান আমার আছে। তো যাক গিয়ে, সেটা একটা অন্য কথা হয়ে গেল, কথা বেশি বাড়াবো না বলেছি। তো এবার তোমাদেরকে পরে ভিডিওটা দিয়ে আমি এই ভিডিওটা শেষ করব, যে কি কি প্রবলেম আমার গাড়িতে দেখা গেছে। চলো তাহলে। হবে না। না না এটা না। কমপ্লিটটাই। ও, এটার এবার- দাম কেমন আছে? এইগুলোর মনে হয় ওই প্রায় ২৪০০ না ২৫০০ এরকম দাম, যারা এই ধরনের আশেপাশে। মানে এটা এই চালাতে চালাতে বেঁকে গেছে? হ্যাঁ হ্যাঁ, এটা হামেশাই, এখন তো নেও নাই বলে বাদ হচ্ছে না, আগে হামেশাই বাদ হতো এটা। ও, এইবার কথা হচ্ছে এটা বাদ দেওয়ার পর হ্যাঁ আমি কিন্তু এটা এই যে পাটটাতে লাগছে না, হ্যাঁ। আমি কিন্তু এটা দেখে চোখে বুঝতে পারবো না যে আদৌ এটা ব্যান্ড আছে না এটা ব্যান্ড আছে। আচ্ছা, এটাও ব্যান্ড হতে পারে? হ্যাঁ, যার জন্য আচ্ছা। এটার দাম অনেক বেশি। হ্যাঁ। আর এটা করতে গেলে পুরো ইঞ্জিন সিস্টেম পুরোটাকে নামাতে হয়, আচ্ছা যার ক্ষেত্রে আমরা এইটাকে প্রথমে চেঞ্জ করি। আচ্ছা। হ্যাঁ, চেঞ্জ করার পরে প্রতিটা গাড়ি হ্যাঁ। মানে সাকসেস। ও, যদি ইনকেস না হয় তাহলে এই রডটাও চেঞ্জ হতে পারে। এই রডটা কেমন দাম আছে? এটা প্রায় ৯ থেকে ১০,০০০। ও, আচ্ছা, এই অ্যাক্সেলটা ভেঙে গেছে, এই এক্সেল। এই যে আচ্ছা। বিয়ারিংটা ভেঙে গেছে। হ্যাঁ হ্যাঁ। হ্যাঁ, এই জন্য ভেঙে গেছে, এই সাইডটাও ভেঙে গেছে। মানে মানে নর্মালি লোকালে চালানো যাবে? এভাবে তো গাড়ি চালানো রিক্সের ব্যাপারই হয়ে যায়। ও, হ্যাঁ, যেমন সকার ভেঙে পড়বে না আপনার, ও,
সকারটা আপনার ভেঙে পড়বে না, ওই অবস্থায় চাকা খাবে, গাড়ি চলবে। হ্যাঁ হ্যাঁ, এটা অনেক সময় হয় কি, যে বেশি যখন ক্ষয়ে যাবে তাহলে বেরিয়ে যায়, বেরিয়ে যাবে। বেরিয়ে এলে রোড অফ হয়ে যাবে গাড়ি। উম, এটা যাই হোক, এটা এটা- চলে যাবে, এখন আছে মোটামুটি, এটা চলবে। এটা এখন পর্যন্ত কিছু হয়। এটার দাম কত? এটা 4,000, 3,800 টাকা দাম। আচ্ছা, এটাও মানে পাওয়া যাবে? হ্যাঁ, এগুলো সম্পূর্ণ অর্ডার দিতে হবে, আচ্ছা অর্ডারে হবে। আচ্ছা, এখানে তো মোর্চাও পড়ে গেছে না এগুলো? কালা করতে হবে, ও, নিচটা তো এরকম করে দেখা হয় না। বুঝিয়ে গেছে। এটা এই অবস্থায় কালার করলে না হ্যাঁ, থেমে যাবে। এই কালার করতে মোটামুটি কেমন খরচা? কালার করতে মোটামুটি 2,000 টাকা মতো খরচা আছে। বুঝলাম। হ্যাঁ, এই গাড়ি এখন বর্তমান রেডি করতে গেলে আপনার 3,6 ওই কম বেশ 20,000 টাকা ধরে রাখুন। 20,000 টাকা খরচা আছে। ঠিক আছে, অসুবিধা নেই। গাড়ি যখন আছে, যখন খরচা তো করতে হবে। এ তো স্বাদ দিচ্ছে না। হ্যাঁ, তো মোটামুটি তোমরা একটা গ্ল্যান্স, সামনের সকারটা আমি দেখাইনি কারণ ওটা দেখানোর কিছু নেই। ওটা তো তোমরা বুঝতে পারছো, সকারের স্প্রিং বা সকারটা গেছে, ওটা চেঞ্জ করতে হবে। তাছাড়া পিছনের যে প্রবলেমটা দেখালো, মানে যে প্রবলেমটা দেখালো, সেই প্রবলেমটা হচ্ছে টাটা ন্যানোর খুব কমন প্রবলেম, চাকাটা একটু বেঁকে যায়, আর আমার চাকাটা মনে হচ্ছে যে বেঁকেই গেছে। তো সেই অনুপাতে আমি এই সব জিনিসগুলো অর্ডার করেছি। আরও দুটো জিনিস অর্ডার দেওয়া আছে। অলরেডি আমার 9,000 টাকা খরচা হয়ে গেছে, ইনক্লুডিং কোরিয়ার চার্জ। আরও মনে হয় 6,000 টাকা মতন খরচা আছে, তারপরে লেবার চার্জ আছে অ্যারাউন্ড 1,000 টাকার মতন। তাছাড়াও রং করতে হবে, রঙে আরও 2,000 টাকা বাকি আছে। মানে সব মিলে মোটামুটি 20 থেকে 22,000 টাকা অ্যারাউন্ড খরচা হতে চলেছে আমার টাটা ন্যানোর উপরে। তারপর আবার টাটা ন্যানো আবার চলবে মোটামুটি আরও 20,000 কিলোমিটার বা 30,000 কিলোমিটার। তো এই হচ্ছে নিয়ে ভিডিও। তো তোমাদের যদি টাটা ন্যানো থাকে, তোমরা যদি এরকম যদি বুঝতে না পেরে থাকো, যদি তোমাদের মনে হয় যে হ্যাঁ এরকম আমাদের টাটা ন্যানোর প্রবলেম হচ্ছে, তো এই ভিডিওটা তোমাদের সত্যি হেল্প হবে। তো এই জন্য এই ভিডিওটা করা। তাছাড়া আমার সেরকম কোনো ইচ্ছা ছিল না এই ভিডিওটা দেওয়ার। তো যাকগে, একটু অনেকে তোমাদের টাটা ন্যানো আছে, আর এই ভিডিওটা তোমাদের হেল্প হতে পারে। তো এখানে শেষ করছি ভিডিওটা। সবাই ভালো থাকো, টেক কেয়ার অ্যান্ড বাই বাই।